হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 10 মান্থ বেবি একদিনের রুটিন, অর্থাৎ সারাদিন আমার ছেলে কি করে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আজকে আর কোনো খাওয়া দাওয়া দেখাবো না, আমার ছেলের কি কি অ্যাক্টিভিটি করে ওর দিন কাটে বা কীরকম ভাবে ওর দিনটা কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন। সকালে ঘুম থেকে উঠে গেছে, আমি কটন টিস্যু নিয়ে নিয়েছি আর কটন বল নিয়ে নিয়েছি। কটন বল দিয়ে ওর চোখটাকে আমি প্রত্যেকদিন পরিষ্কার করি। আমি দুটো কটন বল গরম পানিতে ভালো করে ভিজিয়ে চিপে নিয়েছি, তারপর চোখটাকে পরিষ্কার করে দেবো। বাচ্চার চোখটা অবশ্যই পরিষ্কার করবেন। চোখের ভিতরে অনেক সময় অনেক পিচুটি ঢুকে যায় বা আইল্যাশ ঢুকে যায়, তখন চোখগুলো ম্যারম্যার করে বা চোখে অস্বস্তি হয়। তারপরে একটা কটন স্কোয়ার দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখলেন। ওর ড্রেসটা আমি এবার চেঞ্জ করে দিয়েছি। ওই সকাল থেকে 10টা পর্যন্ত ওকে আমি শুধু খাইয়ে দিই, কিন্তু এই সময়টা ও ওর আব্বুর কাছেই থাকে। ও ওকে ছাদে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের জিও ফাই লাগাচ্ছি আমরা, মানে আমাদের এখানে নেটওয়ার্ক প্রচণ্ড খারাপ, মানে কোনো সিম কার্ডে নেটওয়ার্ক থাকে না। সেই জন্য আমরা আজকে জিও ফাই লাগাচ্ছি। ওই জন্য ছাদে বাবুকে নিয়ে গেল, মানে মিস্ত্রি এসছে লাগানোর জন্য, সেই জন্য। এই দেখুন এখানে লাগালাম জিও ফাইটা। মানে এখন নেটের খুব স্পিডও বেড়েছে, আর মানে নেট চালিয়ে শান্ত হচ্ছে। আর আগে 2 GB করে রিচার্জ করতাম, অথচ কোনো সিম কার্ডের নেটওয়ার্কই আমাদের বাড়িতে মানে চলে না। হয়তো অনেক গাছপালা আছে বলে অনেকেই বলেন। এরপর সকালে বাবুকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখন 9টা বাজছে। ওর বইপত্রগুলো একটু খেলা করছে। আপনারা বাচ্চা 10 মান্থ বা 9 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত বেবিদেরকে এই ধরনের মানে টাচ অ্যান্ড ফিল বইগুলো দিতে পারেন। এখানে বাচ্চা হাতে করে টাচ করলে ও ফিল করতে পারবে বইটা ওই রকম ভাবেই তৈরি হয়েছে। এটা একটা পিকাবো বুকস। আর তাছাড়া ওর যে কার্ডস বুকস বা ফ্ল্যাশ কার্ড এই বইগুলো তো আছেই, তাছাড়া ওর আরেকটা ক্লোথ বুকসও আছে। এই বইটা নিয়ে দেখি ও খুব সুন্দর খেলা করে, হাতে করে করে, মানে এই যে হাতির কানটা হাতে করে করে টেপে, আবার শুয়োপোকাটা হাত দিয়ে ফিল করে, এটা বেশ দেখতে পাই আমি। তারপরে ও খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। এখন বাজছে 10:30। আমার ছেলে একটু ঘুমিয়ে নিয়েছে। এই সকাল মানে যখন ও ঘুম থেকে ওঠে তারপর থেকে এই 10টা পর্যন্ত পুরো ও টানা ওর কাছেই থাকে এবং থাকতে খুব পছন্দও করে। তারপরে ও পড়ে এসে আমি রাইস কুকারে বাবুর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ ও ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠছিল না, তাই ওকে আমি ঘুমন্ত অবস্থাতেই ওপরে নিয়ে এসেছি। এটা একটা পুচকুসা মিনি রাইস কুকার। এটা আমি ট্রাভেলের জন্য কিনেছি, তাই একবার দেখে নিলাম জিনিসটা কেমন হচ্ছে। আর দেখলাম জিনিসটা বেশ ভালো। আর এখানে আমি খিচুড়িটাও রান্না করে নিলাম। এতে আপনি ফ্রাই বা তেলে ফোড়ন দিয়ে, ঘিয়ে ফোড়ন দিয়ে কিছু রান্না করতে পারবেন না, এমনি সবকিছু সিদ্ধ চাপিয়ে দিলে ভালো রান্না হবে। এটা আমি ট্রাভেলের জন্যই কিনেছি, প্রথমেই বললাম। তারপরে আমার ছেলেকে একটু আমি অয়েল ম্যাসাজ করিয়ে দিচ্ছি। অয়েল ম্যাসাজ করানোর পরে, স্নান করানোর পরে ওকে আমি খাবারটা খাওয়াবো, আর সেই জন্যই আমি উপরে খাবারটা রান্না করে নিলাম। অয়েল ম্যাসাজের সময় তো খুব মজা নাই, সেই ছোট্ট থেকে অয়েল ম্যাসাজও খুব পছন্দ করে। আর স্নান করা তো বলতে হবে না, দেখুন আপনারাই। বসো বসো বসো। পড়ে যাবে পড়ে যাবে। মুখটা দেখি মুখটা দেখি। ট্যাক্সি আবার করো আবার করো আবার করো। ওটা খুলো না, পানিটা বার হয়ে যাচ্ছে, লাগিয়ে দাও। ও স্নান করা হয়ে গেছে। স্নান করতে খুব পছন্দ করে, ঠান্ডা পানিতে, একেবারে নর্মাল ঠান্ডা পানিতেই স্নান করে, আর অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করে। তারপর ওকে আমি একটু লোশনটা মাখিয়ে দেবো। আমি সেটাফিলের লোশনটা এখন ইউজ করছি, এটা প্রথম থেকে ইউজ করি। লোশনটা মাখানোর পরে ওকে আমি ওই যে খাবারটা রান্না করেছিলাম খাবারটা খাইয়ে দেবো, কারণ সকালবেলাতে খাবার খাইছিলাম আর এখন দেখলাম প্রায় 12:15 বেজে গেছে। আর 12:15 বেজে গেলে ও যে এখন ঘুমাবে, এখন আর উঠবে না, সেই 3:30 4টে উঠবে, আর তখন আর খাওয়াবো না, একেবারে খাইয়েই ঘুম পাড়াবো। ওর খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি মাথায় হাত বুলিয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে। মানে ওর এত ঘুম লেগেছে, নিজে নিজেই চোখ মানে দোলাচ্ছে আর হাই উঠছিল। ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। এবার আমি আমার কাজগুলো করে নেব।
এখনও ঘুম থেকে উঠে গেছে, এখন 3:30 বাজছিল। আমাদের ছাদে যে মুসাম্বিগুলো আপনাদের দেখিয়েছিলাম, মালটাগুলো, সেই একটা মালটা কাটা হয়েছে আর ও সেটাও খাচ্ছে। এটা খুবই মানে মিষ্টি ছিল, ওই জন্য ও খুব সুন্দরভাবে খাচ্ছিল। ওর হাত থেকে কেড়ে নিচ্ছিলাম বলে ও আবার কাঁদছিল, মানে সবাই যে খেয়েছে সেই খোলাগুলো নিজের কাছে রাখছিল। মানে ও খুব তৃপ্তি করে খেলো। আমি ও খোলার দিকটা খেতে পারছিল না বলে ওকে আমি কমলা লেবুর মতো ছাড়িয়ে দিলাম, ও এটা খেলো। তারপরে ও নিচেতেই ছিল, নিচেতে একটু আব্বুর সাথে খেলা করছিল, মানে ও দাদা ভাইয়ের সাথে খেলা করছিল। তারপরে ওকে খাইয়ে দিয়েছি আমি বিকেলে 4:30 নাগাদ। তারপরে ও এই ব্যালকনিতে এসে প্রত্যেক দিন এই টাইমটা ও এখানে খেলা করে। এই সারা ব্যালকনি ধরে ধরে ও হাঁটবে আর নিজের মতো করে কথা বলবে, দাদা নানা। আর আমি আমার ব্যালকনির জামা কাপড়গুলো ওঠাবো, ভাঁজ করব, যা কাজ করার ওকে রেখে দিয়েই করব। আর ও আমার সামনে এরকম করে ও খেলা করে। এটা কিন্তু প্রত্যেক দিন করে আর ও খুব এনজয় করে খেলা করার পরে এটা। আর এই ব্যালকনি থেকে ও লোক দেখতে পায় রাস্তাতে, আবার গাড়িও দেখতে পায়, সেখান থেকে মাঝে মধ্যে চিৎকার করে। কারণ বাড়িতে তো লোক দেখতে পায় না, গাড়ি দেখতে পায় না। বিশেষ করে ও যদি গাড়ি দেখতে পায় তাহলে খুব খুশি হয়, দেখি বাইক গেলে, আর এটা দেখতে পায় বলে খুব খুশি হয়। তারপরে সন্ধ্যাবেলাতে আমরা এখন ওকে উপরে নিয়ে এসে থাকি। এই উপরে বারান্দাটা যেহেতু খুব পরিষ্কার থাকে, আর এটা প্রত্যেক দিনের কাজ। ওর আব্বুর সাথে এরকম ওর কুস্তি চলে। মানে আমি এরকম মানুষ দেখিনি যে ছেলেকে এত টাইম দেয় বা ছেলের পিছনে এতটা এফোর্ট দেয়। মানে যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে ছেলের যত্ন, খাওয়া দাওয়া সব আমার দায়িত্বে, আর ছেলেকে মজা করানো, খেলা দেয়া, বা ছেলে যদি রাতে না ঘুমানো, ছেলের সাথে যে মানে টাইম দেওয়া ছেলেকে, সেটা কিন্তু পুরোপুরি ওই করে। মানে আমার ছেলেও প্রচন্ড লাকি এরকম একটা মানুষকে আব্বু হিসেবে পেয়ে, আর আমিও প্রচন্ড লাকি এরকম মানুষকে মানে হাজবেন্ড হিসেবে পেয়ে। মানে দেখুন, আপনারা বুঝতে পারছেন, ছেলে মানুষের মতো এরকম করে। রাতের বেলাতেও আমার ছেলে যদি না ঘুমায় রাত 12টা-1টা পর্যন্ত এইরকমই কন্টিনিউ করবে ছেলের সাথে। আমি কিন্তু এত কুস্তি করতে পারি না, কিন্তু ও কিন্তু এইগুলো করবে। ছেলেকে পুরো এন্টারটেইন করার দায়িত্ব হলো ওর। আমি এখানে ভয়েসটা রাখলাম, মানে ওর আব্বুর সাথে থেকে আমার ছেলে কতটা খুশি খালি একটুখানি আপনারা শুনুন। এই ওয়াকারে করে অনেকটা বেশ নিজে নিজেই হাঁটে। আবার তুমি এরকম করছো ছেলে? চলো 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 বেটা। গুড বয় তালিয়া। বাহ, খুব সুন্দর হয়েছে, আমার বেটা জিতে গেছে, একদম টার্নিং পয়েন্ট চলে গেছে। তালিয়া। পড়েছো পড়েছো পড়েছো, বাবা 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 বাবা। সেটা একটু ছেড়ে দাও তুমি। হ্যাঁ, বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। এসে এসে এসে। ওর খেলা শেষ, রাতের খাবারও ওর খাওয়া হয়ে গেছে। এখন বাজে 10টা, ওকে আমি রাতের জন্য রেডি করে দেবো। আমার আলমারির এই পার্টটা আমি ওর জন্য রেখেছি। বাইরে জামা কাপড় রাখলে দেখছি টিকটিকিতে পায়খানা করে দিচ্ছে বা ধুলো পড়ছে কোনো কারণে, আর এই ডাইপারগুলোকে আমি পার্সেলের প্যাকেটে সাজিয়ে রেখে দিয়েছি যাতে আমি বুঝতে পারি কটা আছে কটা নেই। আজকে ওকে আমি টেপ ডাইপারই পরাবো, কারণ আমার ক্লোথ ডাইপারের দুটো বুস্টার প্যাড ছিল, আমি দুটোই খুঁজে পাচ্ছি না, আর একটা নষ্ট হয়ে গেছে, 3টে ছিল। ওই দুটো আমি অর্ডার করেছি, ওটা আসা পর্যন্ত ওকে আমি টেপ ডাইপারই দিচ্ছি। আমি ওর রাতের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। এবার ওকে আমি বেবি হাগের ওয়াটার টিস্যু দিয়ে আমি একটু মুখটা ওর মুছিয়ে দেবো, কারণ ও সন্ধ্যেবেলা যেহেতু খেলা করছিল তখন ও ঘেমে গেছিলো। ওকে তো রীতিমতো আমি তখন স্নান করেই দিয়েছিলাম গরম জল দিয়ে, তারপরে খাবার পরে মুখ হাত পা মুছিয়ে দিয়েছিলাম। সেজন্য রাতে আমি আর ওকে গা হাত পা মুছালাম না পানি দিয়ে, এই টিস্যু করে একটু মুছিয়ে দিলাম হালকা করে। ওর গায়ে কোনো নোংরাও ছিল না। তারপরে আমি সেটাফিলের যে ওয়াটার বেস লোশনটা আমি খুব ভালো করে সারা গায়ে মাখিয়ে দেবো। ও রাতের বেলা এখন এসিতে থাকবে, ওই জন্য লোশনটা আরও ভালো করে মাখিয়ে দিচ্ছি। এসিতে না থাকলেও ওকে আমি স্নান করার পরে আর এই রাতে শোবার সময়তে ওকে সারা গায়ে খুব ভালো করে লোশন মাখিয়ে দিই। নর্মাল থাকলেও মাখিয়ে দিই আমি। আর শীতকালে তো অনেকবার করে মাখাই, আর এই গরমকালে 2বার করেই ওকে আমি মাখাই। করে ম্যাসাজ করার পরে আমি ওই ডাইপার এরিয়ায় একটু বোরোলিন দিয়ে ডাইপারটা পরিয়ে দিয়েছি। ওই সন্ধ্যাবেলা দুষ্টুমি করছিল, খুব খেলা করছিল, তখন ওই হাঁটুতে একটুখানি দেখলাম লেগেছে, হয়তো কোনো বালি টালি ছিল, আর কপালে একটু মশাই কামড়ে দিয়েছে, সেই জন্য ওখানে একটু বোরোলিন দিয়ে দিচ্ছি। বাচ্চার কোনো জায়গায় যদি কোনো লাল ফুসুরি বা মশাই কামড়ে দেয়, পিঁপড়ে কামড়ে দেয়, একটু বোরোলিন দিয়ে দেখবেন, তারপর দিন দাগটা পুরো মিলিয়ে যাবে। বোরোলিন কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। আমার ছেলেকে আমি রাতে একদিন বোরোলিনও মাখিয়ে দিই। তারপর ওকে রাতের জন্য আমি রেডি করে দিয়েছি। এবার ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। এটা একটা ও নাইট ড্রেস, আমি এটা বি লিটলের নাইট ড্রেস নিয়েছি। এটা গরমেও বাচ্চাদের এসি ছাড়াও পরানো যাবে, খুবই সুন্দর, মানে কোয়ালিটিটা খুব ভালো। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।